রাতভর তুমুল উত্তেজনা, বিক্ষোভ আর স্লোগানে উত্তাল বাঁকুড়ার রায়পুরের মঠকোতা গ্রাম। সমবায় সমিতির গুদামে স্বনির্ভর গোষ্ঠীর সামগ্রী আটকে রাখার অভিযোগে গতকাল রাতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। চলে দফায় দফায় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করে বাড়ি পাঠালেও আসল নাটক বাকি ছিল আজ সকালের জন্য। আজ সকালে পুলিশ মঠগোতা সবুজ সাথী বহুমুখী প্রাথমিক মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেডের সেই বিতর্কিত গুদামঘরটি খুলতে যায়। আর তখনই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশকে লক্ষ্য করে আচমকায় ধেয়ে আসে একের পর এক ইট পাটকেল। অভিযোগ, একদল দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে এলো পাথারি পাথর ছুড়তে শুরু করে। যদিও সেই বাধায় দমে যায়নি পুলিশ, পাল্টা তাড়া করে দুষ্কৃতীদের এলাকা থেকে হটিয়ে দেয়া হয়। এরপরই সমবায় সমিতির গুদামের দরজা ভেঙে উদ্ধার করা হয় ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ সরকারি সামগ্রী, যার মধ্যে রয়েছে 9টি সেলাই মেশিন, একটি আলমারি এবং প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য আসা 3 বস্তা স্কুল পোশাক। এলাকার স্বনির্ভর দলগুলির অভিযোগ, এই সমস্ত সামগ্রী দীর্ঘদিন আগেই তারা পাওয়ার কথা ছিল, কিন্তু সংঘের কর্মকর্তা বর্ণালী দে অবৈধভাবে সমবায় সমিতি গঠন করে স্বনির্ভর দলের সদস্যদের শুধু বঞ্চিতই করেননি, কোটি কোটি টাকাও আত্মসাৎ করেছেন। দীর্ঘদিন ধরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো লাভ হয়নি। অবশেষে রাজ্যে পালা বদলের পর নড়ে চড়ে বসে প্রশাসন এবং আজ এই উদ্ধার কাজ চালানো হয়। স্বনির্ভর দলের মহিলারা এখন অভিযুক্ত বর্ণালীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। যদিও সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত সংঘনেত্রী বর্ণালী দে। তার দাবি, এই সেলাই মেশিনগুলি স্বনির্ভর দলগুলিকে দেওয়ার জন্য নয়, বরং ব্লক প্রশাসনের নির্দেশে মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ভাড়া করে আনা হয়েছিল। টাকা আত্মসাতের অভিযোগকেও সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। গুদাম থেকে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী আপাতত রায়পুর থানায় নিয়ে গেছে পুলিশ। তবে ঘটনাকে কেন্দ্র করে মঠগোতা গ্রামে এখনো থমথমে পরিস্থিতি। এগুলো আমাদের 25 সালে 18 মাসে একটা ব্লক থেকে বিডিএসএফ অর্ডার দিয়ে উৎকর্ষ বাংলার টেলারিং ট্রেনিং করতে হবে। সেই টেলারিং ট্রেনিংয়ের জন্য আমাদেরকে মেশিনগুলো নিতে হয়েছে। সেই মেশিনগুলো আমাদের আরও দ্বিতীয় ধাপে ট্রেনিং হবে বলে আমাদের রাখা ছিল। এগুলো কোনো সরকারি কোনো মানে লয়, কেউ দেয়নি। এগুলো আমরা ভাড়া হিসাবে নিয়েছিলাম মেশিনগুলো। মোট কথা লোকের কাছে ভাড়া নিয়েছি আমরা মেশিনগুলো, সে তারা কাগজপত্র দিয়ে নিয়ে যাবে। আচ্ছা, এই যে বিষয়টা আপনাদের এখান থেকে যে বিষয়গুলো পুলিশ নিয়ে গেল, আপনারা এদের বিরুদ্ধে কি অভিযোগ জানাবেন? এটা সরকারি জিনিস, আমার সংঘের সরকারি জিনিস, তো সংঘ সোসাইটির জিনিস নিয়ে গেছে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা লিগেলি ডকুমেন্টস সাবমিট দেখিয়ে নিয়ে আসবো। কারো ব্যক্তিগত জিনিস তো নয়, এগুলো তোমার সংঘের জিনিস, সোসাইটির জিনিস। যা সব লিখেছে সোসাইটির জিনিস লিখে গেছে, আমাদের কোনো বাধা নাই। আমাদের গোডাউন সার্চ করলো, মানে আমাদের হচ্ছে সংঘ, দুটো সংঘ নিয়ে মঠগোতা অঞ্চলে দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছে। আমরা বারে বিভিন্ন দপ্তরে গেছি, কিন্তু কোনো আমাদের আমরা সুরাহ পাইনি। তাহলে আমরা 16 সাল থেকে আমরা দরখাস্ত দিয়ে আসছি বিভিন্ন দপ্তরে, তা সত্ত্বেও আমরা কোনো মীমাংসা পাইনি। ইদানিং আমরা 1 জুন একটা বিডিও অফিসে দরখাস্ত দিয়েছিলাম, এবং সেই দরখাস্তের পরিপ্রেক্ষিতে আমাদেরকে বিডিও সাহেব 12 তারিখে ডেকেছিলেন, যে উভয় পক্ষকেই ডেকেছিলেন, কিন্তু আমরা উপস্থিত হওয়ার পরে ওনারা আমাদের সাথে মিট করেননি, যার জন্য আবার 15 তারিখে আমাদেরকে স্পেশাল করে বিডিও সাহেবের সাথে আমরা বসেছিলাম। ওনাকে চিঠি করা হয়েছিল যে সমস্ত হিসাব টিসাব খাতাপত্র সব কিছু ওকে জমা করার জন্য, কিন্তু উনি জমাও করেননি, আর আমাদের কাজ পর্যন্ত করে হিসাবও দেননি। এমনকি যতজন সই করেছিল তাদেরকে হুমকি দিচ্ছে যে যতজন সই করেছে তাদেরকে কোর্টে টেনে নিয়ে যাওয়া হবে, সেটাও আমরা থানাতে জানিয়েছি। ওই যাদের জিনিসপত্র বার করানো হচ্ছে, সবুজ সাথী সংঘ, বর্ণালী দে, সেটার পরিপ্রেক্ষিতে আমাদের থানায় জানানো আছে। হ্যাঁ, আমরা ওনার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই যেটা নিয়ে অভিযোগটা, সেটা সংঘটাই অবৈধ। ওনারা জোরে জবরদস্তি সংঘটা রাতারাতি গঠন করেছে, আর যেটা আদি সংঘ বৈধ সংঘ, সেটাকে থেকেই গেছে এখনো পর্যন্ত। বাঁকুড়া থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।